আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আজকে দেখুন এখানে আমরা একটা সিঁড়ি করলাম। তো এই সিঁড়িটা অসাধারণ একটা ডিজাইন করলাম টাইলস দিয়ে। তো দেখুন আমার মিস্ত্রি এখানে কাজ করতেছে। তো দেখুন যারা বাসা বাড়িতে আপনার টাইলসের কাজ করানো হয়, যে টাইলসের কাজ করানোর শেষে দেখা যায় অনেক ভাঙা টাইলস কিন্তু বেঁচে যায়। তো সেই ভাঙা টাইলস দিয়ে অসাধারণ আমরা সিঁড়ি যে ডিজাইনটা করলাম, দেখুন অসাধারণ একটা কিন্তু ডিজাইন। তো সেই সব টাইলস আপনারা ফেলে না দিয়ে এই ধরনের সিঁড়িতে আপনারা টাইলস করতে পারেন। এই ভাঙা টাইলস দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন, যাকে বলা হয় ব্রোকেন টাইলস ডিজাইন। ঠিক আছে, তো দেখুন অসাধারণ কিন্তু এই ভাঙা টাইলস দিয়ে আমরা ফেলে দেওয়া টাইলস দিয়ে আমরা এখানে সিঁড়িটা ডিজাইন করছি। তো এটা আজকে আমরা এই প্লাস্টার করছি এবং প্লাস্টার করে এই ডিজাইনটা আমরা টাইলস দিয়ে করলাম। দেখুন আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে, নিজে করছি তারপরেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখুন বাসা বাড়িতে যে আপনারা টাইলসের কাজ করান, সেই কাজ করার শেষে দেখা যায় অনেক টুকরা টাকরি টাইলস কিন্তু ভাঙা টাইলস বেঁচে যায়। তো সেই টাইলসগুলো আপনারা ফেলে না দিয়ে আপনারা যদি সামনের সিঁড়ি করেন, তাহলে সেই সিঁড়িতে আপনারা এই টাইলস দিয়ে ডিজাইনগুলো করতে পারবেন। এইভাবে আমি যেভাবে করছি এইভাবে আপনারা টাইলস দিয়ে ভাঙা টাইলস দিয়ে ডিজাইনগুলো করতে পারেন। দেখুন অসাধারণ সুন্দর কিন্তু এই সিঁড়ির ডিজাইনটা হয়েছে। ঠিক আছে, ভাঙা টাইলস দিয়ে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে হচ্ছে এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি। তো উপরে দেখুন একটা স্ল্যাব আছে, এই যে উপরের স্ল্যাবটা, এবং নিচে একটা ধাপ, তারপরে নিচে কিন্তু আর একটা ধাপ, মোট হচ্ছে তিনটা ধাপ, একটা দুইটা তিনটা। ঠিক আছে, তো এই প্রত্যেকটা ধাপে আমরা অ্যাকুরেট করে আগে কিন্তু প্লাস্টার করে নিছি। ঠিক আছে, সুন্দর করে প্লাস্টার করে নিয়ে সেই প্লাস্টার যাতে নরম বালিতে প্লাস্টার করতে হবে। প্লাস্টার করার পরে যেভাবে সাধারণত টাইলস বসায়, ফ্লোরে যে টাইলস বসায় তারা কিন্তু ভোড়া বালি দেয়। তো সেই ভোড়া বালি কিন্তু দেওয়া যাবে না, এখানে ভেজা বালি দিয়ে প্লাস্টার করতে হবে, অ্যাকুরেট করে প্লাস্টার করতে হবে। প্লাস্টার করা শেষ হলে তারপরে আপনারা প্লাস্টারের উপরে প্লাস্টারের উপরে এই টাইলসগুলো দিতে হবে। কিন্তু টাইলসগুলো আগে যদি বড় বড় থাকে, সেই টাইলসগুলো আগে কিন্তু আপনি কিছু দিয়ে হাত দিয়ে টুকরা টুকরা করে ছোটো ছোটো করে ভেঙে নিতে হবে, যাতে বিস্কিট সাইজের হয়। দেখুন এখানে যে সাইজ করে আমরা বসাইছি সেই টাইলসগুলোর জন্য সেই সাইজের হয়। এইভাবে দিয়ে প্লাস্টারের উপরে কি করবেন, মোটা করে গ্লাটিন। ঠিক আছে, আপনি সিমেন্ট দিয়ে গ্লাটিন বানায় সেই প্লাস্টারের উপরে গ্লাটিন দিয়ে ছাড়তে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্লাস্টারের জন্য শুকায় না যায়, প্লাস্টারটা কিন্তু ভেজা ভেজা থাকতে হবে। ঠিক আছে, সেই প্লাস্টারের উপরে আপনি গ্লাটিন ছাড়বেন। ছাড়ার পরে এই টাইলসগুলো একটা বালতির মধ্যেই আপনারা টাইলসগুলো ভালো করে ভেজায় নেবেন। ঠিক আছে, শুকনো টাইলস লাগালে কিন্তু কিছুদিন পর উঠে যাবে। অবশ্যই টাইলসগুলো ভালো করে ভেজাবেন। ভেজানোর পরে এই টাইলসগুলো সুন্দর করে একে একে মাপ মতো করে গ্যাপে গ্যাপে মাপ মতো করে আপনারা বসায় দিবেন। ঠিক আছে, বসানোর পরে আপনারা ওই যেহেতু উপরে গ্লাটিং থাকে, সেই গ্লাটিংগুলো সুন্দর করে আগের দিন কী করবেন, বসানো শেষ হলে পরে সুন্দর করে আপনারা ফর্ম দিয়ে পুছে দেবেন। এবং পরের দিন এখানে আপনারা কী করবেন, যে টাইলসের পুডিং বাজায় সেই পুডিংটা দিয়ে সম্পূর্ণ একবারে দিয়ে আপনারা কী যাবে, স্টিল আছে স্টিল দিয়ে টান দিয়ে উপরে সুন্দর করে মুছে দিবেন। তাহলে দেখবেন অসাধারণ সুন্দর একদম লেভেল হয়ে যাবে, এখানে হাত পা কাটার কোনো ভয় থাকে না, এবং ডিজাইনটা অসাধারণ সুন্দর কিন্তু হয়। তো মোটামুটি এই টাইলসটা আমরা কালকেই এখানে সিঁড়িটা এই ডিজাইনটা করছি। তো বন্ধুরা সিঁড়িটার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের যদি ডিজাইন করতে চান তাহলে আমার ভিডিওটা ফলো করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের সিঁড়িটা আমি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বা আপনার বাড়িতে যে মিস্ত্রিরা কাজ করে তাদেরকে বলবেন এবং আমার ভিডিওটা দেখাবেন, তাহলে তারা এই সিস্টেমে আপনাদেরকে সিঁড়ি বানিয়ে দিবে। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং অলরেডি আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন দোয়া করি, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।